আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু অনেক ফোনেই হচ্ছে। এটা হচ্ছে OnePlus 9RT পাঠিয়েছেন নাহিদ ভাই। আর ওনার ফোনটি সম্পূর্ণ অন রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ওয়াইফাই চলে না। এটি উনি চিরকুটে লিখেও জানিয়েছেন। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই ফোনটিতে আসলে কী ধরনের সমস্যা রয়েছে, আর এটা কি সফটওয়্যার সমস্যা নাকি হার্ডওয়্যার, এবং কি এই ফোনটার প্রবলেমটা ফিক্স হয় কি না। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, রানা টেলিকম থেকে আমি রানা আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে যে ফোনটি এটি হচ্ছে OnePlus 9RT। তো সমস্যাটা একদম দেখুন, ফোনটা অন আছে, অন করেছি এবং ওয়াইফাই অন করতে গেলে বারবারই অফ হয়ে যাচ্ছে, মানে ওয়াইফাইটা অন হচ্ছে না। ওয়াইফাইয়ের বাটনে যদি আমি ভিতরে ঢুকেও অন করার চেষ্টা করি দেখা যায় যে সেটা অফ হয়ে যাচ্ছে। এবং কি আমরা বাহির থেকেও ট্রাই করে দেখেছি, ওয়াইফাই অন করলে কিছুক্ষণ পরে সেটা আবার মূলত গ্রে কালার হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই ফোনটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কাজ করা হয়নি, কোনো খোলা হয়নি। মূলত ফোনটা ফ্রেশ ভালোভাবে ইউজ করছিলেন এবং উনি আমার কিন্তু ইউটিউবের ভিডিওগুলো রেগুলার দেখতেন, যে কারণে ওনার এই ফোনটাতে প্রবলেম হওয়ার পর উনি বুঝতে পেরেছেন যে এই ফোনটা হয়তো সিপিইউ ইস্যু হতে পারে, যে কারণে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি চেক আপ করলাম সব কিছু। আসলে এই প্রবলেমটা এবং কি এই ধরনের প্রবলেমগুলো অনেক বেশি আমি সলভ করেছি, যে কারণে আমার কিন্তু খুব বেশি এখানে চেকিংয়ের প্রয়োজন নেই। আমি সরাসরি প্রসেসরের কাজটাই করব। প্রসেসরের কাজ করেই আশা করা যায় এই ফোনের যে প্রবলেমটি রয়েছে সেটা সলভ হয়ে যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফোনটা যেহেতু সম্পূর্ণ রানিং রয়েছে, ফোনের সব ঠিকঠাক রয়েছে, শুধুমাত্র ওয়াইফাইয়ের জন্য এই ফোনটাতে প্রসেসরের কাজ করা কতটা যুক্তিসঙ্গত। আসলে দেখুন, বর্তমানে যে ওয়াইফাই ছাড়া টোটালি চলে না। বর্তমানে ইন্টারনেট ছাড়া বা মোবাইলের যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি আমরা সারাক্ষণ, সেগুলো ইউজ করতে গেলে প্রচুর পরিমাণে ডাটার প্রয়োজন হয়, আর সেটা কিন্তু আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে নিয়ে থাকি। তো আনলিমিটেড আসলে ওয়াইফাই ইউজ করা, আর যদি সেটার সুবিধা না থাকে সেক্ষেত্রে সিমের মাধ্যমে ডাটা ইউজ করে এই ফোন ইউজ করার কোনো মানেই হয় না। যে কারণে উনি কিন্তু এক প্রকার একটা ঝুঁকি নিয়ে হলেও এই ফোনটিতে কিন্তু প্রসেসরের কাজটি করানোর জন্য পাঠিয়েছেন। তো আমি চেষ্টা করব খুব সেফলি কাজটি করার, এবং কি ওনার ফোনটার জন্য আবার আগের মতো রান থাকে, সেই সাথে ওনার যে প্রবলেমটা রয়েছে সেটাও যেন ফিক্স হয়ে যায়। দেখুন, প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো যতটাই সহজ হোক না কেন বা যতই অ্যাভেলেবল হোক না কেন, তারপরেও এই কাজগুলোতে অবশ্যই একটা ঝুঁকি থাকে। আপনার ফোনটি যদি সঠিকভাবে কাজ না করা হয় সেক্ষেত্রে চিপ ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি বারবার আর রিপেয়ার করা পসিবল হবে না। সো আপনাকে ফার্স্ট টাইম এটা সিদ্ধান্ত নিতে হবে সুন্দরভাবে কাজটি করার জন্য, যে আপনার ফোনটির যেন প্রবলেমটি ফিক্স হয়। তো যাই হোক, এই ফোনটার যে র্যামটা রয়েছে সেটা আমি রিমুভ করে নিলাম, এবং র্যাম রিমুভ করার পর আমি কিন্তু সিপিইউটা রিমুভ করব। আর এই জায়গায় আমি যে এসএমডি ইউজ করেছি সেটি কুইক 2008D+, এবং কি আমার টেম্পারেচার কিন্তু 400+ রয়েছে। অনেক হাই টেম্পারেচার দিয়ে কিন্তু আমি প্রসেসর রিমুভ করেছি। এরপরেও কিন্তু টেম্পারেচার হাই থাকলেও সেটা অনেক সেফ থাকে, যেহেতু আমি আমার যে টেকনিক রয়েছে সেই টেকনিকে আমি কাজ করে থাকি, এবং প্রসেসরের কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল আমি করে থাকি। তো আশা করা যায় যে এই ফোনটির র্যাম প্রসেসর রিবোলিং করলে যে ওয়াইফাই ইস্যুটা রয়েছে সেটা ফিক্স হবে। তো দেখুন, নাহিদ ভাইয়ের এই ফোনটি উনি দীর্ঘদিন ইউজ করেছেন এবং ভালোভাবেই উনি ইউজ করতে পেরেছেন। এই ফোনটি কিন্তু একদম টোটাল ডেডও হয়ে যেতে পারত। এই ধরনের ফোন অনেক সময় ডেড ইস্যু আসে, অনেক সময় রিবোট ইস্যু আসে, অনেক সময় হ্যাঙ্গিং হয়ে যায় বা ডিসপ্লে গ্লিচ করে বন্ধ হয়ে যায়। এরকম অনেক প্রবলেম কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি। তবে এই ধরনের প্রসেসরগুলো, যেগুলো 888 প্রসেসর ইউজ করা হয়েছে, এই সব ফোনগুলো কিন্তু খুব একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে ওয়াইফাইটা ছেড়ে দেওয়া। ওয়াইফাই কাজ করছে না। এই প্রবলেমটা আপনার বর্তমানে অনেক ফোনেই রয়েছে, জাস্ট এই ফোনটা না। এটা তো OnePlus 9RT ছাড়াও আরও অনেক ফোনে এই প্রবলেমগুলো কিন্তু আমরা পেয়েছি এবং সেগুলো ফিক্স করছি প্রতিনিয়ত। তো সেখান থেকে বলি যে এই প্রসেসরের কাজটা সুন্দরভাবে করলে এই প্রবলেমগুলো কিন্তু ফিক্স হয়ে যায়, এবং কি এটা ফোন আবার লং টাইম আগের মতো সে ইউজ করতে পারেন। তো যাই হোক, আমার প্রসেসর রিবোলিং করে অলরেডি কিন্তু ইনস্টলমেন্ট হচ্ছে, এবং কি এই ফোনটা আইসিতে ইনস্টল করার পরেই আমরা চেক করতে পারবো যে আসলে আমাদের ফোনটা প্রথমত অন হয় কিনা, এবং কি যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয় কিনা। আমি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু নিয়ে ভিডিও নিয়ে আসতাম, বিভিন্ন সমস্যাগুলো, যেগুলো আহ, সাধারণত যে বর্তমানে যে ফোনগুলো রয়েছে অনেক ফোনেই কিন্তু প্রসেসর ইস্যু রয়েছে। স্যামসাং, অপ্পো, ভিভো, পোকো,
এবং যত রকমের ফোন রয়েছে এখন ম্যাক্সিমাম ফোনই কিন্তু প্রসেসরের কোনো না কোনো মডেলে প্রসেসরের ইস্যু রয়েছে। এগুলো আসলে অহরহ সব জায়গাতেই এখন কাজও হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে যারা টেকনিশিয়ান রয়েছেন তারাও অনেক এক্সপার্ট এই ধরনের ফোনগুলো রিপেয়ার করে আবার কিন্তু সচল করে ফেলছেন। তো আসলে যারা এই কাজগুলো এক্সপার্ট যারা তাদের দিয়ে যদি এই কাজগুলো করানো যায় তাহলে এই ফোনগুলো কিন্তু আবারও দীর্ঘদিন চলার মতো থাকে। তো যাই হোক আমরা অলরেডি র্যামটা এখন রিভলভ করেছি, বসিয়ে দেব। বসানোর পরে আমরা রেজাল্টটা পাবো। আমি এই ধরনের সিপিইউ রিলেটেড কাজগুলোই সাধারণত আপলোড করে থাকি এই চ্যানেলে এবং কি আমার ভিডিওগুলো এই রিলেটেড হয়ে থাকে। কারণ এই ধরনের কাজগুলো দীর্ঘ ৫ বছর যাবৎ আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করছি এবং কি এই কাজগুলোই করছি স্পেশালি। তো আপনারা চাইলে এই ধরনের কাজ আমার কাছে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা টেক্সট করতে হবে। এরপর সেখানে অ্যাড্রেস পাবেন এবং ফোনের হিস্টোরিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফোনের কী প্রবলেম রয়েছে, কোথাও দেখানো হয়েছে কি না, এগুলো ডিটেলসে আপনি হিস্টোরি দেওয়ার পর একটা রিপ্লাই পাবেন। তো যাই হোক আমার ইনস্টল শেষ, র্যাম প্রসেসর ইনস্টল শেষ হয়ে গেছে। এবার আমরা চেষ্টা করব ফোনটা অন করার এবং ফোনের সাধারণত এই ধরনের ফোনগুলো দেখা যায় সিপিইউ রিভলভের পর একটু ঠান্ডা করে অন করলেই ফোনটি অন হয়ে যায়। তো আমরা চার্জে দিয়ে তারপর চেক করব। আগে প্রথমে দেখব যে ফোনটা অন হয় কি না, তারপরে আমি সম্পূর্ণ ফিটিং করে তারপরেই একবারে অন করে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে একটু চার্জে দিয়ে চেক করব যে লোগোটা আসে কি না বা ফোনটা রান আছে কি না। তো আলহামদুলিল্লাহ দেখুন ফোন রান রয়েছে, OnePlus লেখা যেহেতু চলে আসছে। আমি একটু সব কিছু খুলে আবার ক্যামেরা থেকে শুরু করে সব কিছু একবার লাগিয়ে চেক করব, কারণ ক্যামেরাটাও চেক করার প্রয়োজন রয়েছে এবং থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব। ফোনটার জন্য আবার লং টাইম একটু ভালো চলে সেরকম ব্যবস্থা করেই আর কি কাজ করার চেষ্টা করে থাকি। তো দেখুন এই যে ক্যামেরাগুলো সব ঠিক আছে এবং ওয়াইফাই অলরেডি কিন্তু একদম কাজ করছে। সব ধরনের 2G 5G সব ধরনের ব্যান্ড কিন্তু এখন পাচ্ছে এবং কি ওয়াইফাই কানেক্ট দিয়েছি। আপনারা দেখুন এই যে ওয়াইফাই কিন্তু একদম লাইভ ভিডিও চলছে। তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে রাখুন, অনেকের হয়তো এরকম প্রয়োজন হতে পারে, ভিডিওটি অনেক কাজে আসবে।